আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী সৃষ্টির প্রথম মানব আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের সূরতে বানালেন, বুখারীর হাদিস, এবং আল্লাহ নিজের আত্মাকে তার ভিতরে ফুঁকে দিলেন। তো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের নিকট যাবে না, গাছের ফল তুমি খাবে না, যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমে অন্তর্ভুক্ত হয়ে যাবা। এটা আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন। এখন শয়তান এসে আদম আলাইহিস সালামের কাছ থেকে সুযোগ নিল। শয়তান এসে বলছেন যে, আদম, তুমি যদি জান্নাতে আরামায়েশ বেশি পেতে চাও, এখন যে আরামে আছো এর চাইতে যদি বেশি পেতে চাও, এর চাইতে আরো উন্নত মানের খাবার যদি তুমি চাও, এর চাইতে আরো ভালো মানের যদি তুমি সমাদর পাইতে চাও, তাহলে ওই গাছের ফল তোমাকে খেতে হবে। তো আদম আলাইহিস সালাম গেল, খাইলো, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম গাছের ফল খাইলো। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আজকে তোমরা জালেমে অন্তর্ভুক্ত হয়ে গেলে। তো আল্লাহ দুইজনকে দুনিয়াতে নামিয়ে দিলেন। এই নামিয়ে দেওয়ার পরে তাফসীরের মধ্যে আসছে, আবু কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমি যে পাপ করেছি, এটা আমি স্বীকার করি, আমার দ্বারা পাপ হয়ে গেছে, এটা আমি স্বীকার করি। এখন আমার দ্বারা যে পাপ কাজটা হয়ে গেল, এই পাপ কাজের দরুন যদি আমি আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনি কি আমাকে মাফ করবেন? তখন আল্লাহ বললেন, হ্যাঁ, তুমি আমার কাছে মাপ চাও। তার মানে আল্লাহ তার বান্দাদের কাছ থেকে তওবা চাই, যে তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর সূরা আরাফের 23 নম্বর আয়াতটা পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের ছোট বড়, মুরব্বী, যুবক যুবতী, নারী পুরুষ, সবার এই দোয়াটা আমাদের মুখস্থ, কিন্তু পড়ার সময় নেই। কখন পড়বো? পড়ার সময় আমাদের নেই, মুখস্থ সবারই আছে। তো আল্লাহ আদম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছি। এরপরে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমার উপরে দয়া না করেন, তাহলে আদম আলাইহিস সালাম বলেছিলেন মিনাল খাসিরিন, আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখন যদি আপনি এই দোয়াটাই আল্লাহর কাছে করেন যে, আল্লাহ, আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, এখন আপনি আমাকে ক্ষমা করেন, আপনি মাফ না করলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব, এই দোয়াটাও যদি আপনি করেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে যেভাবে মাফ করেছিল, আপনাকে আমাকে ঠিক ওইভাবে আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে যে, আল্লাহ, তুমি আমাকে মাফ করো, এটা আল্লাহকে বলতে হবে। যতক্ষণ আপনি এটা না বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না।